কি ব্যাপার, জঙ্গলের মধ্যে থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছে কেন? যাই তো দেখি। এই মেয়ে, তুমি একটা ছোট্ট বাচ্চা নিয়ে জঙ্গলে বসে কেন? তুমি কি কারোর বাচ্চা চুরি করে এনেছো? তার মানে তো তুমি ছেলে ধরা। তা না হলে তুমি এই ছোট্ট বাচ্চা নিয়ে জঙ্গলে বসে থাকবে কেন? আমি এখনই থানায় ফোন করছি। না দিদি, আমি কারোর বাচ্চা চুরি করে আনিনি। আপনি পুলিশকে ফোন করেন না। আমি খুব বিপদের মধ্যে আছি, আপনি আমাকে বাঁচান। আর এটা আমারই সন্তান। তাহলে তুমি এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে জঙ্গলের মধ্যে কেন? দিদি, সে কথা শুনেন না, আমার ভাগ্যটাই খারাপ। আচ্ছা তুমি কান্না করো না, এত ভেঙে পড়লে হবে? কি হয়েছে আমাকে খুলে বলো। শুনবেন? তাহলে শুনুন। আমি যেদিন ওই বাড়ির বউ হয়ে আসি। আরে বাবু, তুই কোথায় থেকে এই ফকিরের বাচ্চাটাকে ধরে আনলি? ভবিষ্যতে একটা ফুটো করিয়ে পাবিনি। আমাদের পাড়ার ওই রফিকের ছেলের বিয়ে হইলো, কত কিছু পেয়েছে। ঘর সাজে জিনিস দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, গাড়ি দিয়েছে। আর তুই কোথাকার বিশ্ব সুন্দরী ধরে আনলি? মা, তুমি এসব কি বলছো? বকুনা তো ভালো লাগছে না। আমার কথা ভালো লাগবে না এখন, সময় হোক বুঝতে পারবি। যা ঘরে যা। হায় আল্লাহ, আমার কপালটাই খারাপ। ভেবেছিলাম ছেলের বিয়ে দিয়ে কত কিছু লিব, সব আশা আমার পানিতে চলে গেল। মা, তুমি কাঁদছো কেন? সে কথা আর শুনিস নি। ওই দা তোর ভাই কোথায় থেকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসেছে। মা, তুমি আর কি বলছো? আব্বা জানে? না রে না, তোর আব্বা জানবে কি করি? তোর আব্বা তো মাঠে গেছে। মা, তুমি অকেলে চিন্তা করছো? ওকে এই বাড়ির ভাত খাওয়াবো। চলো তো, চলো ঘরে চলো। সাকিব আমাকে বিয়ে করে নিয়ে আসলো। আমি এই বাড়ির নতুন বউ, আর ওর মা আমাকে এইভাবে অপমান করছে। হ্যালো মা, ভালো আছো? হ্যাঁ বুড়ি, ভালো আছি। তোরা কেমন আছিস? শ্বশুর বাড়িতে আমাকে কেউ দেখতে পারে না, সে কথা মাকে বলা যাবে না, না হলে মা কষ্ট পাবে। কি রে বুড়ি, কিছু বলছিস নি যে? এই তো। হ্যাঁ মা, ভালো আছি। বুড়ি, জামাই খেলি বেড়াতে আমাদের বাড়িতে। হ্যাঁ মা, কিছুদিন পরে যাব। ঠিক আছে, আসিস। ঠিক আছে মা, পরে ফোন করব। এই সাকিব, শুনলাম বৌমার পেটে নাকি বাচ্চা এসছে। হ্যাঁ, এসছে তো। শোন, প্রেম করে তো বিয়ে করলি, শ্বশুর বাড়ি থেকে একটা কানা করিও পেলি না। প্রথমে যদি মেয়ে হয় তাহলে বিয়ের সাথে কিভাবে দিবি? আমার কিন্তু নাতি চাই। আরে মা, চিন্তা করছো কেন? পেটে যখন বাচ্চা আসে আমি তখনই বলে দিয়েছি আমার কিন্তু পুত্র সন্তান চাই। যদি কন্যা সন্তান হয় তাহলে তোর কপালে খুব কষ্ট আছে। কি ব্যাপার, মা ছেলেতে এত কিসের গল্প হচ্ছে? ও সেই কথা শুনো না, বৌমার বাচ্চা হবে তাই বাবুকে বলছে আমার নাতি চাই।
সে তো খুব ভালো কথা, নাতির সঙ্গে খেলাধুলা করব। চলো মা চলো, আমাকে দুটো খেতে দাও। ওগো, মা তো লিতে এসছে, আমি তো আজকে চলে যাব। ঠিক আছে, মায়ের বাড়িতে বাচ্চা হতে যাচ্ছিস যা, কিন্তু মনে থাকে যেন আমার কিন্তু পুত্র সন্তানই চাই। আর যদি কন্যা সন্তান হয় তাহলে তোর কপালে খুব কষ্ট। তুমি এ কি বলছো? কন্যা সন্তানই হোক আর পুত্র সন্তানই হোক, সেটা তো আমাদেরই সন্তান। তোর মুখে বেশি বেশি কথা না। মা চলো, আমার সবকিছু গোছানো হয়ে গেছে। আব্বা মা থাকেন, আসছি তাহলে। নাইস, থাকো, গেলাম। শুনো, যাচ্ছো যাও, কিন্তু মনে থাকে জানে আমাদের কিন্তু পুত্র সন্তান চাই। বিয়ান, আপনি একই কথা বলছেন? ছেলে হোক বা মেয়ে হোক, সবই তো আল্লাহর দান। যা হবে তাই ভালো। হ্যাঁ ভালো, যদি মেয়ে হয় তাহলে বিয়ে দেওয়ার সময় যে এতগুলো লাগবে। আপনার মেয়ে যখন বিয়ে দিয়েছেন তখন কি দিয়েছেন? একটা কানা করিও দেননি। আমরা প্রথম ছেলে সন্তান চাই, মেয়ে সন্তান চাইনি। বুড়ি, তোর যে মেয়ে হয়েছে, এবার কি হবে? তোর শ্বশুর বাড়ির লোকে যে পুত্র সন্তান চাই। কি আর হবে বলো, ভাগ্যে যা ছিল তাই হয়েছে। ছেলে হোক বা মেয়ে হোক, সবই তো আল্লাহর দান। আমি কি এসব বদলাতে পারবো বলো? দেখো মা, নাতনির মুখ দেখি ওদের রাগ কমে যাবে। কমে যাবে মানে? তোর মেয়ের মুখ দেখি আমাদের রাগ কমবে না। আমাদের পুত্র সন্তানের দরকার ছিল। মা, একবার দেখেন মুখটা। খবরদার, তোমার মেয়েকে আমাদের সামনে নিয়ে আসবে না। তোমার মেয়ের মুখ আমরা দেখতে চাই না। হায় আল্লাহ, আমার মেয়ে হয়েছে বলে শ্বশুর বাড়ির লোক আমাকে কেউ দেখতে পাচ্ছে না। না আমার শাশুড়ি দেখতে পাচ্ছে, না আমার স্বামী দেখতে পাচ্ছে। শ্বশুর বাড়ির কেউ আমাকে দেখতে পাচ্ছে না। এই তোরা কাছে আয়, আমি যেভাবে যেভাবে বলবো তোরা সেইভাবে সেইভাবে কাজ করবি। ঠিক আছে মা, আমরা তোমার কথা মতোই কাজ করব। নাইস, তুই একটু দেখ পিতি কোথায় আছে। ঠিক আছে মা। বুড়ি, কাজ হয়ে গেছে। দেখি, বুড়িকে অনেকক্ষণ দুধ খাওয়ানো হয়নি, যাই দুধ খাই আসি। এ কি, বুড়ি তাকাচ্ছে না কেনে? আর নিঃশ্বাসও তো পড়ছে না। তাহলে কি আমার বুড়ি মরে গেল? বুড়ি, বুড়ি
তাকাও বুড়ি, বুড়ি। কি হয়েছে, কি হয়েছে? এ দেখেন মা, বুড়ি মরে গেছে। হায় আল্লাহ, এ কি কথা? বাবু, বুড়ি, তাড়াতাড়ি এই ঘরে আয়, দেখ কি হয়েছে। হতচ্ছাড়ি মেয়ে, প্রথমে একটা বাচ্চা হইলো, তাও বাচ্চাটাকে মেরে ফেললো। কুলুক্ষণে মেয়ে কোথাকার। এই তোর কোন দিকে খেয়াল থাকে? মেয়ে মইল কি করি? আমি বাইরে কাজ করছিলাম, দুধ খাওয়ানোর লেগে এসে দেখছি বুড়ি মরে গেছে। থালা বাসন পড়ে আছে, এখনো মাজনি কেন? আমি তো বাড়ির সব কাজই করি। তুমি করবে না তো স্বর্গে থেকে লোক এসে করবে নাকি? আজ পর্যন্ত একটা পুত্র সন্তান দিতে পারলা না। একটা মেয়ে হয়েছিল, তাও তো মরে গেছে। আবার মুখে মুখে কথা। বাড়ির সব কাজ কাম তোমাকেই করতে হবে। শোন, এবার যেন পুত্র সন্তান হয়। পুত্র সন্তান না হলে তোকে আর ভাত দিব না। তোমার ছেলে ডাকতে গেছিল, তোমার ব্যাটার বর বলে বাচ্চা হবে। কই? ওই দেখো ঘরে আছে। মা, এবারও যদি মেয়ে হয় তাহলে কি হবে? এবার যদি মেয়ে হয় তাহলে পাছায় লাথি দিয়ে ওর বাপের বাড়ি পাঠিয়ে দিব। যাও, তোমাদের নাতনি হয়েছে গো, নাতনি। আবার মেয়ে হয়েছে? এই বাবু, ওইটা তোর পর আবার মেয়ে হয়েছে। ওগো, আমি আবার আরেকটা বাড়িতে বাচ্চা খালাস করতে যাব। দাও, আমার বকশিসটা দাও। দাইমা, তুমি এখন যাও, আমি পরে তোমার বাড়িতে বকশিস পাঠিয়ে দিব। মা, যেইভাবে ওই বাচ্চাটাকে মেরে ফেলেছিলাম সেইভাবে এই বাচ্চাটাকে মেরে ফেলতে হবে। তার মানে ওরা আমার বাচ্চাটাকে মেরে ফেলেছে, আবার একেও মেরে ফেলবো বলছে। এখন আমি কি করব? যেভাবেই হোক আমাকে এখান থেকে পালাতে হবে, না হলে আমার এই বাচ্চাটাকে ওরা মেরে ফেলবে। জীবনের ঘটনা শুনে আমার চোখে জল চলে আসলো। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। চলো, তোমাকে নিয়ে এখনই থানায় যাব। এই, কে কোথায় আছো? বাইরে বেরিয়ে এসো সবাই। কি হলো দারোগা বাবু? ও হঠাৎ আপনারা? আমরা আবার কি করলাম? আমরা কিছু করিনি তো। না না, তোমরা কিছু করোনি তো, তোমাদেরকে আদর করার জন্য আসলাম। বধূ নির্যাতন ও শিশু হত্যার অপরাধে তোমাদের সবাইকে গ্রেপ্তার করা হলো।
হাবিলদার, সবাইকে গ্রেপ্তার করো। কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান হোক, সেটা নিজেদেরই সন্তান। আল্লাহর রহমত যার প্রতি বর্ষিত হয় তার ঘরেই প্রথম কন্যা সন্তান হয়। তাই কন্যা সন্তান হলে কেউ ভারী হবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। DT বাংলা।